জয় শ্রী রাধেশ্যাম। 31শে ডিসেম্বর শ্রী একাদশী ব্রত। তো 31শে ডিসেম্বর যে একাদশী আমরা পালন করব তার উপাস্য দেবতা হচ্ছেন শ্রী নারায়ণ, আর একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী। তো এই একাদশী ব্রত পালন করলে আমরা উন্নতি লাভ করি, যশ লাভ করি, সৌভাগ্য লাভ করি, আর বিদ্যাতে আমরা উন্নতি লাভ করি। এই ব্রত পালন করার মধ্যে মানুষ বিদ্যাবন্ত হয়, যশ সৌভাগ্য লাভ করে। তো আমরা কেশবের চরণে এবং শ্রী নারায়ণের চরণে তুলসী অর্পণ করতে পারি। অর্থাৎ তুলসী অর্পণ করার সময় শ্রী কেশবায় নমঃ, শ্রী নারায়ণ নমঃ বলে ভগবানের শ্রীচরণে তুলসী অর্পণ করব। আর সময় উপযোগী ফল দ্বারা ভগবানের সেবা বা ভগবানকে ভোগ লাগাবো, একাদশীর মহিমা শ্রবণ করব এবং যার যথাসাধ্য দান প্রদান করব, দক্ষিণা প্রদান করব। একাদশীর পালন হচ্ছে 9টা 54-এর ভিতরে। একাদশী ব্রত তো পালন করবেনই, আর হরিবাসর কীর্তন, রাত্রি জাগরণ, যতটা সম্ভব রাত্রি জাগার চেষ্টা করবেন, আর হরিনাম করবেন। একাই করুন হরিনাম, কারণ সবাইকে নিয়ে হরিনাম করার মতো সেই সুযোগ আমাদের হয় না। তাই একা হলেও যতক্ষণ রাত্রি জাগা থাকবেন ততক্ষণ হরিনাম করুন। পরদিন যথাসময়ে উঠে আবারও স্নান করে ভগবানের পূজা অর্পণ ইত্যাদি করার পর প্রসাদ পাবেন। তো এই একাদশী ব্রত পালন করে এক রাজা মণিবরের আশীর্বাদে এই একাদশী ব্রত পালন করার পর পুত্র লাভ করেছিলেন। তাই এই একাদশীর নাম পুত্রদা একাদশী। তো পুত্র লাভ তো হয়, তাছাড়া আর কি হয়, সবার তো আর পুত্র চায় না। তো এই একাদশী কি প্রদান করবে? আর যাদের পুত্র নেই, পুত্র চায়, তাদের পুত্র প্রদান করবে, সে আশা সে কামনা তারা করতে পারে। কিন্তু যাদের পুত্র আছে কিংবা এখন পুত্র চায় না, তারা কি করবে? তারা এই কারণে একাদশী ব্রত করবে যেন তাদের যশ সৌভাগ্য উন্নতি এবং তারা বিদ্যাবন্ত হয়। তো জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই একাদশী করুন এবং অপরকে একাদশী ব্রত করতে উৎসাহিত করুন।